দেবলীনার সঙ্গে মেঘার এই গাদ্দারি কোনো মতেই দেবলীনা এবার মেনে নেবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা নিজের বিয়ের ইনভিটেশন কার্ড নিয়ে যখন কিনা দেবলীনার সঙ্গে দেখা করার জন্য আসে এবং বলতে থাকে যে একবার শুধু আমি ও বাড়ির বউ হয়ে ও বাড়িতে ঢুকি, তারপরে দেখ তোর হয়ে কী করে আমি প্রত্যেকটা তোর প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে আমি গুনে গুনে অক্ষর অক্ষরে সমস্ত প্রতিশোধ তুলে নেব, তুই দেখে নিস দেবলীনা আর কয়েকটা দিনের মাত্র ব্যাপার। ঠিক সেই মুহূর্তে এই কথা বলে যখন কিনা সেখান থেকে মেঘা চলে যায়, ঠিক তার পর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে তোর মতন গাদ্দার এবং বিশ্বাসঘাতকে এর আসলে ঠিক কী পরিণতিটা আমি করি, তুই শুধু সেটার জন্য এবার অপেক্ষা কর মেঘা, কারণ তুই আমার বিশ্বাস ভঙ্গ করে তুই মোটেও ভালো কাজ করিসনি, তুই দু নৌকায় পা দিয়ে চলছিস এবং এর জন্য দেখ তোর কী ভয়াবহ অবস্থা আমি করি। ঠিক সেই মুহূর্তে বিয়ের সকালবেলায় যখন কিনা হঠাৎ করেই দেবলীনা জেল থেকে আবারও পালিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা দেবলীনা সেই বিয়ের আসরে গিয়ে পৌঁছে এবং বলতে থাকে যে বাহ, গাঙ্গুলি পরিবারের বড় ছেলের বিয়ের জন্য বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, যেমনটা কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সবসময় বলে এসেছে। কিন্তু এর মাঝখানে যা একটা টুইস্ট থাকবে, আজকে আয়ুষ্মান গাঙ্গুলির পাশে যাকে কিনা দেব রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে স্বয়ং পছন্দ করেছে তার ছেলের যোগ্য বলে, সে তো রীতিমতো বসবে না, বরঞ্চ একটা অপরাধী যাকে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজ হাতে ইন্সপেক্টরের হাতে তুলে দিয়েছিল, যাকে কিনা হাজতবাস করিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আজ সে বসবে আয়ুষ্মান গাঙ্গুলির পাশে। আয়ুষ্মান গাঙ্গুলির বউ হবে এই দেবলীনা, এবং সেটা কী করে দেবো ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার তুমি শুধু সেটাই দেখো। এবং মেঘা তোর যে কী অবস্থা আমি করবো তুই শুধু সেটা দেখ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা কোণে বেশি সে যে অপেক্ষা করতে থাকে বিয়ের পিড়িতে বসার জন্য, ঠিক সেই মুহূর্তে মেঘার রুমে গিয়ে দেবলীনা হাজির হয় এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কী রে আমি যে তোকে সারপ্রাইজটা দিলাম তোর কেমন লাগছে বলতো, ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে সেই বিয়ের আসরে পৌঁছানোর আগে দেখা মাত্রই মেঘা ঘাবড়ে যায় এবং মেঘা বলতে থাকে যে দেবলীনা তুই এখানে কোন সাহসে ঢুকে পড়লে বলতো, তুই একবারও ভেবে দেখেছিস এবার যদি আমাদের দুজনকে একসঙ্গে কেউ দেখে ফেলে তাহলে রক্ষে থাকবে না, আমার প্ল্যানটা সম্পূর্ণরূপে চপাট হয়ে যাবে, তুই এখান থেকে পালা, তুই কী করি বা সেখান থেকে বেরোলি বলতো। তার মানে কুসুম ঠিকই বলেছিল, সেই রেজর্টে তুই গিয়েছিলিস। ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে কেন রে, তোর স্বার্থে ঘা লেগে গেলো, তোর নিশ্চয়ই ভালো লাগছে না আমি তোর সামনে চলে এসেছি, তোর নিশ্চয়ই এখন এটাই মনে হচ্ছে যে আমি যদি তোর বিয়েটা আবার বানচাল করে দিই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তুই কি এখন যদি জয়িতা মাসিমণিও এসে পর আমার সম্পর্কে কোনো বাজে কথা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলে না, তাতেও আমার বিয়ে ভাঙতে পারবে না, কারণ সেই দুঃসাহস এখন আর কেউ দেখাতে পারবে না, কারণ এখন আমি ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মুনি, এবার আমাকে এই বিয়ের আসর থেকে সরানোর সেই শক্তিটা কারণ নেই। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে সেই সৎসাহসটা কারণ না থাকলেও এই দেবলীনা চ্যাটার্জির আছে, এবং সেটা কী করে দেবলীনা চ্যাটার্জি এক্সিকিউট করে তুই শুধু সেটা দেখ, তোর যে আর বিয়ের আসরে যাওয়া হবে না, এবং তোর গায়ের এই গয়না থেকে শুরু করে এই শাড়ি সমস্ত কিছু তো আমার হবে, কারণ আজকে আয়ুষ্মান গাঙ্গুলির পাশে যদি কেউ বসে তাহলে একমাত্র এই দেবলীনা হবে, কারণ আগেরবার দেবলীনা ঈশানের পাশে বসেছিল কিন্তু বিয়েটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, কিন্তু এবার যে আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে দেবলীনার বিয়েটা সম্পূর্ণ হবে এবং এইবারে পরবর্তী বড় বউ হব আমি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।